ব্লাড প্রেশার হলে কি করে আমরা ঘরোয়া পদ্ধতিতে কম রাখতে পারি? আমাদের নতুন একটি কনসেপ্ট এসছে, DASH, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। তো এখানে কি বলা হচ্ছে? দেখুন, আমরা খাবারের মধ্যে যে নুনটা খাই না, তো এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে, তো সোডিয়ামের কনসেন্ট্রেশন প্রচুর হয়ে যায়, এটা একটু কমাতে হবে। দেখা গেছে যদি আমরা ধরুন যে নর্মাল খাবারটা খাই, পার ডে 24 আওয়ার্সে যদি ওটা 2 গ্রামের নিচে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো। তো সোডিয়াম কন্টেন্ট এতে কমবে। আরেকটা করতে হবে কি, ভালো সল্ট সেটা একটু বাড়াতে হবে। সেটা কি, সেটা হলো পটাশিয়াম। তো পটাশিয়াম কোথায় আসবে? তো যেখানে ধরুন বিভিন্ন রকম ফল, কলা হতে পারে, তারপরে ডাবের জল কিংবা আদার কিছু ফ্রুটস, যে গ্রিন ভেজিটেবলস গুলো হয় এগুলোর মতো থাকে। তো খাবারে যদি আমরা এই ছোট্ট একটু মডিফিকেশন করতে পারি তাহলে কিন্তু আমার ব্লাড প্রেশারটা অনেক কন্ট্রোলে রাখা যাবে। তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যদি ব্লাড প্রেশার ধরুন 180/120 ওভার হয়ে যায় তখন কিন্তু আপনি একদমই দেরি করবেন না। এই ক্ষেত্রে অনেক সময় বুকে ব্যথা কিংবা একটা হেডেক এগুলো হতে পারে। এইরকম কোনো সমস্যা হলে কিন্তু ইমিডিয়েটলি আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। আর বাদবাকি যে সোডিয়াম পটাশিয়ামের ব্যাপারটা ওটা আপনি বাড়িতেই অনেকটা কিন্তু হ্যান্ডেল করতে পারবেন।